যখনই তালাকের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা ওঠে আমাদের মাথায় প্রথমেই আসে এর নিয়মকানুন বা পদ্ধতি নিয়ে নানান প্রশ্ন। কিন্তু আজকে আমরা একটু অন্যভাবে শুরু করতে চাই। আমরা এক ধাপ পিছিয়ে গিয়ে একদম গোড়ার সবচেয়ে মৌলিক একটা প্রশ্ন নিয়ে কথা বলবো। আর আমাদের আজকের পুরো আলোচনাটা কিন্তু এই একটাই প্রশ্নকে ঘিরে। কারণ কি জানেন? কারণ এর উত্তরের মধ্যেই লুকিয়ে আছে তালাকের মতো একটা সংবেদনশীল প্রক্রিয়াকে ঠিকঠাকভাবে বোঝার চাবিকাঠি। এখন এটা শুনে হয়তো অনেকেই ভাবছেন যে আরে এটা তো ধর্মীয় জ্ঞানের একটা সাধারণ প্রশ্ন, তাই না? এর সাথে আইন বা ব্যক্তিগত জীবনের কি এমন সরাসরি সম্পর্ক? কিন্তু আসল ব্যাপারটা হলো এর গুরুত্ব তার চেয়ে অনেক অনেক বেশি। এই প্রশ্নের উত্তর জানাটা শুধু ধর্মীয় জ্ঞান বাড়ানোর জন্য নয়, বরং এটা একটা জটিল আইনি আর খুব ব্যক্তিগত প্রক্রিয়াকে ঠিকমতো বোঝার জন্য প্রথম আর সবচেয়ে জরুরি একটা ধাপ। তো চলুন তাহলে একটু গভীরে যাওয়া যাক। ঠিক কী কারণে এই নির্দিষ্ট সূরাটা এতটা গুরুত্বপূর্ণ? দেখুন, সূরা আত-তালাক হচ্ছে পবিত্র কোরআনের ৬৫তম অধ্যায়, আর এর নামের সরাসরি অর্থই হল তালাক বা বিচ্ছেদ। মানে নাম থেকেই স্পষ্ট যে এই অধ্যায়টা বিশেষভাবে এই টপিকটার উপরেই ফোকাস করে। ইসলামী আইনশাস্ত্র, যেটাকে আমরা ফিকহ বলি, সেখানে তালাক সংক্রান্ত যত নিয়মকানুন বা নীতি আছে তার জন্যই সূরাটা হলো একটা প্রধান উৎস। মানে অনেক আইনি কাঠামো কিন্তু এর উপর ভিত্তি করেই তৈরি হয়েছে। এটাকে শুধু কতগুলো শুকনো নিয়মকানুনের তালিকা হিসেবে দেখলে কিন্তু ভুল হবে। বরং ভাবুন তো এভাবে, এটা এমন একটা গাইডলাইন যা জীবনের সবচেয়ে কঠিন একটা সময়েও কিভাবে মর্যাদা আর ন্যায় বিচারের সাথে চলতে হয় সেই পথটা দেখিয়ে দেয়। আচ্ছা, এবার তাহলে দেখি এই জ্ঞানটা আসলে কিভাবে পুরো প্রক্রিয়াটার ওপর একটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রশ্নটা হচ্ছে তালাকের পদ্ধতি বা নিয়মকানুন কি সেটা জানারও আগে কেন এর পেছনের মূল ভাবনাটা বা থিমগুলো বোঝা এত বেশি জরুরি। কারণটা খুব পরিষ্কার। সূরাটির মূল নীতিগুলোই পুরো ব্যাপারটাকে একটা মানবিক আর গোছানো কাঠামো দেয়। যেমন ধরুন, এখানে ইদ্দাত বা একটা নির্দিষ্ট অপেক্ষার সময়কালের কথা বলা হয়েছে। কেন? যাতে হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত থেকে ফিরে আসার একটা সুযোগ থাকে, সম্পর্কটা বাঁচানোর একটা শেষ চেষ্টা করা যায়। আবার দেখুন, নারীর আর্থিক অধিকারের কথা বলা আছে। মানে ইদ্দাতের সময় তার ভরণপোষণ আর বাসস্থানের দায়িত্ব কার, সেটাও ঠিক করে দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় কথা, পুরো প্রক্রিয়াটাতে ক্ষোধাভীতি বা তাকুয়া বজায় রাখার কথা বারবার বলা হয়েছে। এর মানে হলো যেন কোনো পক্ষই ক্ষমতার অপব্যবহার করে অন্যের ওপর অবিচার না করে। এই বিষয়গুলো জানা থাকলে কি হয়, সমাজে প্রচলিত অনেক ভুল ধারণা দূর হয় আর প্রত্যেকেই নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হতে পারে। পার্থক্যটা আসলেও আকাশ পাতাল। দেখুন, সঠিক জ্ঞান ছাড়া এই সময়টা বিভ্রান্তি, অবিচার আর অবশ্য মানসিক কষ্টে ভরে উঠতে পারে। অন্যদিকে এর মূল নীতিগুলো জানা থাকলে পুরো বিষয়টা একটা স্বচ্ছতা আসে, অধিকার রক্ষা হয় আর একটা কাঠামোবদ্ধ প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগোনো যায়, যা জীবনের এই কঠিন সময়টাকে কিছুটা হলেও সহজ করে তোলে। সুতরাং এটা একদম পরিষ্কার যে এই মূলনীতিগুলো বোঝাটাই হলো এই বিষয়ে জানার পথের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতক্ষণ আমরা আলোচনা করলাম কি জানতে হবে তা নিয়ে। এখন আমরা একটু ফোকাসটা সরাবো কিভাবে জানতে হবে এর দিকে। মানে জ্ঞান অর্জনের সঠিক রাস্তাটা আসলে কি। এই উপলব্ধির যাত্রাটা শুরু হয় কিন্তু ঠিক প্রশ্নটা করার মাধ্যমে। এর পরের কাজ হল নির্ভরযোগ্য আর বিশেষজ্ঞ উৎস থেকে এর উত্তর খোঁজা। আর সবশেষে এই নিয়মগুলোর পেছনের যে প্রজ্ঞা, যে উইজডম, তা নিয়ে গভীরভাবে চিন্তা করা। যেমন, কেন একটা নির্দিষ্ট অপেক্ষার সময় রাখা হলো, বা কেন ভরণপোষণের দায়িত্ব দেয়া হলো, এই কারণগুলো বুঝতে পারাটাই আসল। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার। আমাদের আজকের এই আলোচনার উদ্দেশ্য কিন্তু সেই প্রশ্নের সব আইনি ব্যাখ্যা দেওয়া নয়, বরং আমাদের আসল উদ্দেশ্য হল এই সংবেদনশীল বিষয়টাকে বোঝার জন্য যে যাত্রাটা শুরু করতে হবে, সেই যাত্রার শুরুতে সবচেয়ে জরুরি কোন প্রশ্নটা নিজেদের করতে হবে সেটা তুলে ধরা, আর সেই উত্তরের কিছু ঝলক দেখানো। তাই আমরা আবার সেই মূল প্রশ্নে ফিরে আসছি। এই প্রশ্নটা নিয়ে ভাবার দরকার, এর উত্তর খোঁজা দরকার। কারণ এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে ন্যায় বিচার, সহানুভূতি আর স্বচ্ছতার সাথে তালাকের মতো একটা জটিল বিষয়কে বোঝার চাবিকাঠি। এর ভেতরেই আছে ইদ্দত পালনের নিয়ম, নারীর আর্থিক আর বাসস্থানের অধিকার, সাক্ষী রাখার গুরুত্ব, আর সবকিছুর উপরে যে কোনো পরিস্থিতিতে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে এই বোধটা। এই ভিত্তিটা মজবুত হলে বাকি পথটা সহজ হয়।